তো দেখো বন্ধুরা, যারা এইবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, যারা প্রথম পরীক্ষা অর্থাৎ বাংলা পরীক্ষা দিয়েছে, সেই বাংলা প্রশ্নে নানান ত্রুটিপূর্ণতা লক্ষ্য করা গেছে। সম্প্রতি আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়েছি যে কোন কোন জায়গায় ত্রুটিপূর্ণতা লক্ষ্য করা যায়। শুধু ত্রুটিপূর্ণতা না, নানান অসঙ্গতির দিকও কিন্তু ধরা পড়েছে প্রশ্নের মধ্যে। তো সেগুলো আমি আলোচনা করেছি কি কি ত্রুটিপূর্ণ ধরা পড়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই ত্রুটিপূর্ণতার কারণ কি বা এই অসঙ্গতির কারণ কি। দেখো, একটা বোর্ড থেকে যখন প্রশ্ন তৈরি হচ্ছে, একটা বোর্ডের নির্দেশনা যখন প্রশ্ন তৈরি হয়, তো সেই প্রশ্ন খুব ভালোভাবে যত্ন সহকারে দেখে পর্যবেক্ষণের মাধ্যমে কিন্তু তৈরি হয়। কিন্তু ঘটনাটা কেন ঘটলো, তাহলে এরকম গাফিলতি দেখা গেল কেন প্রশ্নের মধ্যে? এরকম গাফিলতি দেখার পেছনে যে ঘটনাটি সম্প্রতি দেখা যাচ্ছে, বর্তমানে শোনা যাচ্ছে, সেই ঘটনাটি ভালো করে একবার লক্ষ্য করো বা শোনো। প্রথমত, প্রশ্ন যেটা তোমাদের তৈরি হয়েছিল উচ্চ মাধ্যমিক 2024 বাংলা যে প্রশ্ন তৈরি হয়েছিল, সেই প্রশ্নটি কোনো কারণে লিক বা ফাঁস হয়ে যায়। সেই প্রশ্নপত্রটি লিক হয় পরীক্ষার আগে। আবার যে দেখো, আমি স্পষ্টভাবে তোমাদের বলি যে পর্ষদ অ্যাকচুয়ালি 3টে সেটের প্রশ্ন তৈরি করে, অর্থাৎ তাদের কাছে 3টে সেট প্রশ্ন থাকে, যার মধ্যে প্রথমটা যদি কোনো কারণে লিক হয় তাহলে দ্বিতীয়টা লিক হলে কোনো কারণে তৃতীয়টা প্রশ্ন তোমাদের সামনে পেশ করবে, মানে সেই পরীক্ষার ধাঁচে, মানে সেই পরীক্ষা তোমাদের নেওয়া হবে। কিন্তু ঘটনাটা হয়েছে কি, যে ফার্স্টের যে প্রশ্নটা সেটা কিন্তু লিক হয়ে যায়। নেক্সট যে দ্বিতীয় সেটের যে প্রশ্নটা, সেই প্রশ্নটাও রীতিমতো লিক হয়ে যায়। পড়ে থাকে একমাত্র 3 নম্বর প্রশ্ন। দেখো, পর্ষদ যখন কোনো একটি প্রশ্নকে বাছছে, অর্থাৎ 3টে সেটই প্রশ্নের মধ্যে প্রশ্নের সমতুল্য, 3টে সেটের মধ্যে একটা সেটকে বাছাই করে পর্ষদ কিভাবে, যে তোমাদের সব কিছু মেনটেন করে, অর্থাৎ প্রশ্নের প্যাটার্ন ঠিকঠাক দেখে, প্রশ্নের প্যাটার্ন কি ঠিকভাবে মানমতো হয়েছে, প্রশ্নের কোথায় কোথায় লিঙ্কেজ ঠিকঠাক হয়েছে কিনা, প্রশ্নের নাম্বার বিভাজন ঠিকঠাক আছে কিনা, প্রশ্নের প্যাটার্ন অর্থাৎ প্রশ্ন কঠিন বা সহজ সব মিলিয়ে একটা মোটামুটি টাইপের প্রশ্ন আছে কিনা, অর্থাৎ সবার ক্ষেত্রেই প্রশ্নটি প্রযোজ্য হবে কিনা, সেই ভেবেই কিন্তু প্রশ্নটা বাছাই করে। এবং সেই একই রকম প্রশ্ন কিন্তু তোমাদের বাছাই করা হয়েছিল। কিন্তু এই একটা ভুলবশত কারণে প্রথম প্রশ্ন লিক হয়, তারপর দ্বিতীয় প্রশ্নও লিক হয়ে যায়। পড়ে থাকে 3 নম্বর বা তৃতীয় প্রশ্ন। এই তৃতীয় প্রশ্নপত্রে তোমাদের কিন্তু পেশ করা হয় উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র হিসাবে। দেখো, সংসদ বা তোমাদের যে আমাদের যে পর্ষদ, সংসদ না আমাদের যে পর্ষদ, সে পর্ষদ কিন্তু নানানভাবে চেষ্টা করেছে, এবার বিভিন্ন ইউনিক কোড বসিয়ে, বিভিন্ন ইউনিক নাম্বার বসিয়ে, প্রত্যেকটা প্রশ্নে আলাদা নাম্বার বিভাজন করে প্রচুরভাবে চেষ্টা করেছে যাতে প্রশ্নপত্রের ফাঁসটাকে রোখার চেষ্টা করি। দেখো, আমাদের এই যে হাত না, এই হাতের মূলত কাজ কিন্তু 5টা আঙুলেই। এবার হাত যদি চায় সে ভালোভাবে কাজ করবে, সেটা করতে পারে না। হাতে যদি 5টা আঙুল ঠিকভাবে যদি না কাজ করে, তাহলে হাতের কোনো দাম নেই। সেই মতোই হাত বা পর্ষদ সভাপতি কি করবে যদি তাদের যে চেলাপন্ডিগণ তারা যদি ঠিকঠাক না থাকে, তাই না? তো দেখো, আমি তোমাদের ঠিক করে বলি যে এই রীতিমতো প্রশ্নের ফাঁস ব্যাপারটা অ্যাকচুয়ালি দেখো এরকম ভাবে একটা রাজনৈতিক ছক হিসাবে আমরা দেখতে পাই। তার কারণ ভিডিওর প্রসঙ্গক্রম না, তাও আমি তোমাদেরকে বলি। দেখো, তার কারণ এই পর্ষদকে বা এই দলকে, যার নির্দেশে প্রশ্ন তৈরি হয়, সেই দলকে সব রকম ভাবে বিপজ্জনকের মধ্যে ফেলার জন্য, শিক্ষা ব্যবস্থার আরো নগণ্য রূপকে দেখানোর জন্য অনেক অসাধু কোনো লোক বা অন্য দলের কোনো লোক, আমি একটু রাজনীতি মেনটেন করে বলি, তারাও এই কাজ করতে পারে। তাই কারা করছে, কারা অসাধু লোক করছে আমরা জানি না। তাদের কাছে আমি কুর্নিশ জানাই, তাদের কাছে কুর্নিশ না, ধিক্কার জানাই যে এই সমস্ত কাজ যেন না করে। আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যে একটা ডিমোটিভেশন, একটা অসম্পূর্ণতার ফিল জন্মায় এর মাধ্যমে। অর্থাৎ প্রশ্নের যে মাইন্ডসেট আমাদের পরীক্ষার আগে, সে মাইন্ডসেটটা নষ্ট হয়ে যায়। সেজন্য যে কোনো কারণে হোক, যে কোনো দলের নিরঙ্কুশ অবস্থাটাকে দেখানোই হোক, সেই দেখানোর পরিণত যেন ছাত্র সমাজ বা শিক্ষার উপর না পড়ে, সেটাকে আমাদের লক্ষ্য করার দরকার। তো জানি না এর পরবর্তী ক্ষেত্রে কি হবে। তো তোমাদের বলি, এই 3 নম্বর যে সেটের প্রশ্নটা ছিল না, এই 3 নম্বর সেটের প্রশ্নটা ছিল কিন্তু একটু দেখো, 3 নম্বর প্রশ্নটাকে তো ফার্স্টে তোমাদের প্রশ্ন হিসেবে নিতে পারতো, নিশ্চয়ই তার মধ্যে এই অসঙ্গতিপূর্ণতা ছিল, সেই কারণে 3 নম্বর সেটটাকে দেওয়া হয়েছিল না ফার্স্টে। তোমার যে প্রশ্ন হিসাবে যে প্রশ্নটা তৈরি হয়েছিল ফার্স্ট সেটে, মানে যে প্রশ্ন তোমাদের দেওয়া হতো, সেই প্রশ্নটা দেওয়া হতো 3 নম্বর সেটে। কিন্তু উপায় নেই কোনো, ফার্স্ট সেট সেকেন্ড সেট যেহেতু লিক হয়েছে, সে একই কারণ থার্ড সেট তোমাদের দেওয়া হয়েছে। আমাদের যখন আমরা 2024-এ আমার 2023 উচ্চ পরীক্ষা দিয়েছিলাম, তখন আমাদের জীবন বিজ্ঞান প্রশ্ন কিন্তু একই কারণে লিকড হয়ে যায়। এই লিকের কারণে সেকেন্ড নম্বর যে সেটের প্রশ্ন, সেই প্রশ্ন আমাদেরকে দেওয়া হয়েছিল, এবং সেই প্রশ্ন ছিল রীতিমতই অত্যন্ত কঠিন। দেখো, কোনো একটি প্রশ্ন সেট যখন লিক হয়ে যায়, এর পরিপ্রেক্ষিতে তোমাদের পরিণাম আরো ক্ষতিকারক হয়। তার কারণ এর পরিপ্রেক্ষিতে প্রশ্নের লেভেলটা আরো হার্ড করা হয়। সেকেন্ড সেট এবং থার্ড সেটের প্রশ্নের লেভেলটা একটু উচ্চমানের হয়। সেই জন্য বলি যে অত সহজ কাজ না যে একটা পরীক্ষার আগে, একটা বোর্ডের পরীক্ষার আগে একটা প্রশ্নকে আমরা লিড করলাম, সেটা সবার মধ্যে প্রচলন হইলে অত সহজ না।
অনেক অসাধু ব্যক্তি, অনেক অসাধু ইউটিউবাররা যারা 2024-এর নামক প্রশ্ন এডিট করে তোমাদের সামনে তুলে ধরছে এবং তোমরা বেশি বেশি করে ওই চ্যানেলের মধ্যে ভিউজ দিচ্ছ, যার ফলে তাদের সামগ্রিক উন্নতি ঘটছে, তাদের অর্থের উন্নতি ঘটছে, তার ফলে তোমাদের আরো লোভ দেখানো এই সমস্ত ভিডিও করছে। প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে তাদের ওই ভিডিওতে একবার গিয়ে প্রত্যেকে একবার করে ডিসলাইক মেরে আসবা, তাহলে তার অবস্থা ওখানে শেষ হবে। ঠিক আছে, এই সমস্ত যারা জালিয়াতি করে তাদের বিরুদ্ধে তোমাদের প্রতিবাদ করতে হবে। এবং আরেকটা কথা, তোমরা এখানে প্রশ্ন তুলতেই পারো, তোমরা প্রশ্ন তুলতেই পারো, তার যা হলো হলো, পর্ষদ যা করলো বলো, কিন্তু ক্ষতিটা তো হলো আমাদের। নাম্বার যদি কম আসে সেটা তো আমাদের আসবে। এবার আমি যদি বলি যে ক্ষতিটা হয়েছে সেটা সবারই হয়েছে, এবার তোমরা সবারও তো হয়নি। যারা অলৌকিক পড়েছিল তারা লাভ করেছে, যারা পড়তে যাওয়া মজদুর পড়েছিল তারা লাভ করেছে, কিন্তু আমরা তো ওই জন্য পড়িনি, তারা আমরা তো ওখানে বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছি। এটা তোমাদের হতে পারে, কিন্তু জানি এটা তোমাদের হতে পারে, মানে বক্তব্য আসতে পারে, কিন্তু সেটা একমাত্র দায়িত্ব পালন করতে পারে পর্ষদ। অর্থাৎ তোমাদের উচ্চ কলা এবং প্রতিবাদী একমাত্র তোমাদের কিন্তু সামিল করতে পারে ওই যে বাংলা প্রশ্ন তোমার যদি এক্সট্রা মার্কস হয়। সেই জন্য বলি এই বার্তাকে বেশিভাবে সম্প্রচারিত করো, বেশিভাবে শেয়ার করো, যাতে তোমাদের প্রতিবারের সুরটা একদম বোর্ডের নির্দেশনায় গিয়ে, বোর্ডের কেন্দ্রে গিয়ে পৌঁছায়, যার ফলে কিন্তু তোমাদের নাম্বার ইনক্রিজ হতে পারে।